গত বৃহস্পতিবার বেজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এমন একটি প্রসঙ্গ টেনে আনেন যা এখন পুরো বিশ্বের রাজনীতিতে গভীর প্রশ্ন হয়ে ঘুরপাক খাচ্ছে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, বিশ্ব এখন আরেক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র কি এই থুসিডিডিসের ফাঁদ পেরিয়ে পরাশক্তিগুলোর সম্পর্কের নতুন কোনো ধারা তৈরি করতে পারবে? টাইম ম্যাগাজিনের মতে, জিনপিংয়ের এই একটিমাত্র বাক্যেই লুকিয়ে আছে দুই বৈরী রাষ্ট্রের ভবিষ্যৎ সংঘাত বা সহাবস্থানের গভীর এক ভূরাজনৈতিক বার্তা। কিন্তু প্রশ্ন হল, কি এই থুসিডিডিস ফাঁদ? প্রাচীন গ্রিসের সেনাপ্রধান ও ঐতিহাসিক থুসিডিডিস এথেন্স ও স্পার্টার ৩ দশকব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে বলেছিলেন, এথেন্সের ক্রমবর্ধমান শক্তি এবং তা নিয়ে স্পার্টার চরম ভয়ই মূলত যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ২০১২ সালে এই ধারণাটিকে আধুনিক বিশ্ব রাজনীতির ময়দানে নিয়ে আসেন আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম অ্যালিসন। তিনি সতর্ক করে বলেছিলেন, ইতিহাসে এমন ১৬টি ঘটনার মধ্যে ১২টি শেষ পর্যন্ত ধ্বংসাত্মক যুদ্ধে রূপ নিয়েছে। বর্তমানে উদীয়মান পরাশক্তি চীনের অবিশ্বাস্য উত্থান এবং তা নিয়ে প্রতিষ্ঠিত পরাশক্তি আমেরিকার চরম ভয় ও অস্বস্তি ঠিক সেই থুসিডিডিসের ফাঁদকে মনে করিয়ে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রকে যে কোনো সময় চীনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধে টেনে নিতে পারে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বারবারই এই ফাঁদ এড়ানোর পক্ষে জোরালো বার্তা দিয়ে আসছেন। ২০১৩ সাল থেকে শুরু করে গত বছর জো বাইডেনের সাথে হওয়া বৈঠকেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে নতুন করে কোনো স্নায়ু যুদ্ধ লড়া উচিত নয় এবং তা লড়াও সম্ভব নয়। অন্যদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তাইওয়ান ইস্যুতে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনা এই ফাঁদকে আরও বেশি বাস্তব করে তুলেছে। তাই বেজিংয়ের মাটিতে বসে ট্রাম্পকে শি জিনপিংয়ের এই থুসিডিডিসের মনে করিয়ে দেওয়াটা মূলত আমেরিকাকে এক ভয়াবহ যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতির সম্পর্কে সতর্ক করে দেওয়া হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।